নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। বলছি সব আছেন কেমন গো? দিনকাল তো যা পড়ছে, তাতে ভালো থাকাও তো খুব কঠিন ব্যাপার আছে গো, তাই কি না? বলেন, আপনারে বলেন, কি চলছে বলেন দেখি। গো, এইভাবে সবই যেন কেমন ভাঙর টাঙর লাগছে, সব মনে হচ্ছে ওলট পালট হয়ে গেল। কি দিন দেখেছিলাম গো, কি দিন সব পেরিয়ে এলাম, আর এখন যা দেখছি সবই যেন কেমন মনে হচ্ছে যেন 10 গোল দিয়ে দিয়েছে। কে যেন গোল দিচ্ছে, খালি গোলই দিয়ে যাচ্ছে, দিয়ে সব গোলমাল হয়ে যাচ্ছে। কি বলবো বলেন তো? হ্যাঁ, আর বেশি বলবার উপায় আছে? বলছি সেই যে বলেছিলাম আপনাদেরকে, মেয়েটি মাথা পাঠিয়ে নেবো, দেখে নেবো, বুঝে নেবো, তুলে নিয়ে যাবো। গো, তারপরে এই যে দেখেন আবহাওয়া, এ প্রকৃতির কোনো ঠিক ঠিকানা আছে? এ তো মাঘ মাসের আজকে কত তারিখ হইল গো? 9-10 তারিখ হবে। এই মাঘের জারে মৎস্য সিং নারে শুনেছিলাম। এখন কি মাঘ মাসে কোনো ইয়েই নাই, কোথা থেকে যেন ঠান্ডা চলে গেল। ঠান্ডা চলে তো ডান্ডা মেরে দিয়ে গেল। তারপরে ধর কোনো কিছু মিলছে না। একটা সময় আপনারা জানেন, আপনারা আমার চেয়ে বেশি জানেন আপনারা, আমি আর কি জানি, যে কথা ছিল না কোর্টটা দেখা হবে। এটা এটা মাননি জায়গা ছিল তো বটে এই কোর্টটা। এখন কোর্টে কী হচ্ছে? কোর্টেও কিছু হচ্ছে না গো। এই যে সব জট জাট পাঠিয়ে রেখেছে, সব নানা রকম ঘটনাক্রম ঘটছে, কোর্টেও কিছু হচ্ছে না। কথাতে বলতো যে আমরা ছোটোবেলায় শুনেছি, পড়েছি যে ধর্মের কল নাকি বাতাসে নড়ে। নড়ছে কই গো? ধর্মের কল তো নড়ছে না। তো কী বলবো বলে, তো কোনো কিছুই মিলছে না, আবহাওয়া মিলছে না। তারপরে এই শীতের কালে একটু সবজি, একটু জিনিসপত্রের দাম সস্তা করে হইতো, দুটো মানুষ দুটো খেতে পেত। এখন কী দাম হয়েছে গো, মনে হচ্ছে আগুনের গোল্লার মধ্যে হাত দিচ্ছি। জিনিসপত্রের দাম আগুন। বেগুন কিনতে পারছেন? তো এই যে দিনকাল পড়ছে, আবার বলছে কী বলবো বলেন, সেদিন বাজারে গিয়েছিল, আমার তো ওই বাজার হাটে গিয়ে 2-4টে পুরনো লোকজনের সঙ্গে দেখা করতে হয়। তো একজন বলছে তোমাকে মিডিয়ে কি বাপের নাম খগন করব। কথা বলে বোঝেন দেখি, এটা কথা বললে মানুষকে গো। বলছি বাপের নাম মেয়েটে খগন করব। তো সে লোকটো লগর বটে, সে লোকও বলছে আমার বাপের নাম তো খগেনই আছে, তুমি আর কি খগেন করবা? দিয়ে এই নিয়ে কি যাই না কি এত লটাপটি কিছু ঝটাপটি করছি, মানুষের কোনো শান্তি নাই। সব সময় যেন একটা মারবো ধরবো, এ কি গো? একটু শান্তিপূর্ণভাবে দিনকালে একটু বসবাস করবে তা নয়, সব সময় যেন একটা উগ্র ভাব। হ্যাঁ, কোনো ইয়ে নাই। তারপরে এই গুরুজনদের এই যে লঘুগুরুর কোনো জ্ঞান আছে? গো, একটু মাননি মানুষকে একটু মান দেওয়া, একটু গুরুজন মানুষ। হ্যাঁ, কী বলবো বলেন, বলবার কিছু আছে? বলার কিছু নাই। তারপরে আর কত রকমের কথা শুনছি, তবে এগুলো হালকা কথা, তাও একটু মনে শুনে শান্তি পাই, যে দুঃখের মধ্যে একটু শান্তি। ওই বাজারেই একটা চায়ের দোকানে বসে আছি। হ্যাঁ, ওই ভদ্রলোকের নাম মাথাটাও গণ্ডগোল হয়ে যাচ্ছে, যে ওই দিনকালে ফেটে পড়ে সব তাল বেতাল হয়ে যাচ্ছে। ও মধুর দোকান, মধুদার চায়ের দোকানে বসে আছি। তো একটা লোক এই ফোনে, এখন তো সবই ফোন, হ্যাঁ, ফোনে কথা বলছে। ফোনে বলছে, ও উপর থেকে মনে হয় বলছে যে কেমন আছেন? তো ভালো নাই গো, ভালো নাই। তা আমি পরে কইছি যে মানুষ তো নানা রকম সমস্যা সংকটের মধ্যে আছে,
কিছু একটা ভালো নাই, কারণ আছে। তো ভালো না থাকার কারণ শুনবেন, বলছে নাকি ওই হাতে না পায়ে দুটো গামমাছি হয়েছে, হাতে না পায়ে কোথায় দুটো গামমাছি বেরিয়েছে, ভালো নাই। বলবে আচ্ছা সকালবেলা লগ্গর বটে, হাতে পায়ে গামমাছি হয়েছে, ভালো নাই। তারপরে ধরেন এই যে মানুষজন ও আবার সময় আবার পেরিয়ে যাচ্ছে গো, 5 মিনিট পেরিয়ে গেল, আপনারা আবার বেশিক্ষণ কথা কিছু শুনবেন না, আপনাদের সব মূল্যবান কাজ রয়েছে। আমার এই বকানি প্রতিদিন আপনারা শুনবেনই বা কেন, তা যে ক্ষমা ঘেন্টা করে যে শুনছেন, এটাই যে আমার পরম সৌভাগ্য গো। হ্যাঁ, এই আপনাদের লাক্ষ্য সেলাম এর আগের একটা ইয়েতে জানালাম আপনাদেরকে, এই আমার জানানোই আছে। এই যারাই শুনছেন জানবেন যে আমি লাক্ষ্য সেলাম জানিয়েছি আপনাকে। এই আমার আর জানার আগে তো বলেছি আপনাদেরকে, ও বলতে ভুলে গেছে মাথা, বললাম কাজ করছে না গো। আজকে আবার সরস্বতী পুজো, হ্যাঁ, কি মানে একবারে কি ফাটাফাটি ব্যাপার গো। হ্যাঁ, সরস্বতী পুজোর জন্য একবারে সব একবারে উঠে পড়ে একবারে সে মনে হচ্ছে যেন কী হয়েছে। হ্যাঁ, কত পড়াশোনার দরদ, কত মান্যিগণ্যি সংস্কৃতি শিক্ষা চর্চা গো। হ্যাঁ, বাংলা তর করে এগুচ্ছে, হাগো এগুচ্ছে না পিছুচ্ছে, তো আপনারা দেখছেন কি চলছে গো। হাগো হ্যাঁ, মানুষের মুখের ভাষা কি, বাণী বন্দনার বাণী কি। এই দেখেন আমাদের এক বন্ধুস্থানীয় খুবই আপনজন শিল্পী মানুষ, হ্যাঁ হ্যাঁ, শিল্পী মানুষ, খুব ভালো ছেলে। আমার ভাইটুকু আমার ছোট ভাইয়ের মতো, সেই ছেলেটো, তার নাম হচ্ছে কৃষ্ণজিৎ সেনগুপ্ত। তা সেই ছেলেটো, আমি ওই কথা কিন্তু আগেরটা তো করেছি, সেই ভাইটো ওই সরস্বতী পুজো নিয়ে যে কী বলবো, আর শ্রুতিবৃন্দ মুখ দিয়ে বেরোয় না বলছি, শুদ্ধিবিন্দু, মানে যে সমস্ত ছোট ছোট বিন্দুগুলো শুদ্ধির কারবার করে, আমরা এরকম একটা মানে করলাম যে তারাই শুদ্ধিবিন্দু। সে ভাইটো আমার কৃষ্ণজিৎ ভাইটো শিল্পী মানুষ, মান্যি মানুষ গো। সে ভাইটো লিখেছে যে আর বাণীও নাই, হ্যাঁ, আর বিনাও নাই। হ্যাঁ, আমাদের বাণীও নাই, বিনাও নাই, কথা তো ঠিকই বলেছে। তা আমি ওই ছেলেটাকে ভাইটুকে আমি লিখলাম, তা তুমি ঠিকই বলছো, তবে বাণী থাক আর বিনা না থাক, বা বাণী না থাক, কিন্তু বাংলায় কি নাই গো, এগিয়ে বাংলা সব এগোচ্ছে, কিছু পার কোনো উপায় নাই। যাকে এই কথাটা কি বলছিলাম, যেটা এটা আমাকে একজন বলছে তুমি বেরুন লিয়া খাও, আলো আর কিছু খেতে হবে না, এবার তো খাতায় নাম উঠে গেছে। আর কি বলবো, আর কিছু মনে করি না। তো আমরাও তো একটু স্কুল কলেজে পড়েছিলাম, পড়াশোনায় খুব একটা দরদ ছিলাম না ঠিকই। হ্যাঁ, ওই সব কী আর করবো, মাথায় কবিতার চাপার ভূত, তারপরে আবার লিখতে হবে, করতে হবে, এ ঠিক হচ্ছে না, ও হচ্ছে না বললেও কিছুদিন ওই সমস্ত করেছি, কিন্তু কথাটা সে যা করেছি। কিন্তু দেখেন আমাদের সময় কিন্তু এতটা অধঃপতন হয়নি গো। হ্যাঁ, এটা আমাদের তো একটা বয়স হলো নাকি। হ্যাঁ, এই তা আমাদের মাস্টারমশাইটা, হ্যাঁ, এই সাইকেল থেকে 7 কোষ দূর থেকে ধপ করে নেমে পড়তাম জানেন। হ্যাঁ, এই মাস্টার বলতে এই নাম লিখালো, আমি মাথা হেঁট করে আমি বলে নয়, আমাদের সেই সময় সব থাকতো, মাথা হেঁট করে বসে থাকতো, মাস্টারমশাই দাঁড়িয়ে আছে, মাস্টারমশাই মাথায় একটু হাত বুলিয়ে দিল, ওটো যে কী আহ্লাদ হইতো, কী আনন্দ হইতো, তা আপনাদের বলবার নয় গো। কিন্তু এখন এই মাস্টারকে দেখে সিগারেটে ধোঁয়া ছেড়ে চলে যেছে, মদ খেয়েছে, এমনও দেখা যায় মাস্টার আর ছাত্র দুজন মিলেই সেই নেশা। আর না বলবো না গো, ও কথা বলতে মানে সেই পাপ বলি যদি কিছু থেকে থাকে তাও হচ্ছে গো, কি বলবো। হ্যাঁ, আমরা মাস্টারমশাই সে একটা সিনেমা হয়েছিল না, ওই সৌমিত্র চ্যাটার্জিটাকে, ওই ভদ্রলোক ভালো, দারুণ ভালো, আবার কী বলছি, কোনো লোকে আমাকে ঢেল্লা মারবে। তা সেই অভিনেতা আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয় সেই সিনেমাটা করেছিলেন যে ছাত্র অসুস্থ, স্কুলে দেখেছে জ্বর হয়েছে, দেখেছেন, বাড়ি গিয়ে সন্ধেবেলায় ঝমঝম বৃষ্টি পড়ছে, তিনি ওখানে গিয়ে খোঁজ নিচ্ছেন যে ছাত্রটা কেমন আছে। সেই সব দিন পেরিয়ে আসছি গো। হ্যাঁ, তাই মনের বিজ্ঞানে 2-4টে কথা বলে ফেলি। হ্যাঁ, আমরা কিছু মনে করি না আমার কথাবার্তা। হ্যাঁ, আমি তো অত জানি না, ওই মনে যা আসে বক করে বকি। কিন্তু আমি আপনাদের বলি যে আপনাদেরও মানে সত্যিবাবু ধৈর্যও বটে,
এই আমার মতো মানে এটা এখন আবার বলে ফেকলু, সেই ফেকলু পার্টির বকানেও আমরা মন দিয়ে শোনেন গো, আবার মতামত দেন। ওই যে কৃষ্ণজিৎ আমার ভাইটোর কথা বললাম, শিল্পী মানুষ, মান্যী মানুষ, হ্যাঁ, সেও মাঝে মাঝে কথা কুঞ্জ মন দিয়ে শুনে এই যে মতামত দিচ্ছে, কত আহ্লাদ হচ্ছে গো, হ্যাঁ, কত আহ্লাদ। তারপরে আরে এক সেলুনের ভাই, আর ভাইটো আছে আমার, সুরজিৎ বলি ছেলেটি, ওই ছেলেটি ও আমার খুব প্রিয় আর এক ভাই গো। সেলুনের দোকান খুলিয়ে দেখছি আমি, যেদিনই যাই ও কথা কুঞ্জ চালিয়ে সেলুনে কাজ করছে। কী যে আহ্লাদ হয় গো, জানতো তো আমার ভরে যায়, জানতো। হ্যাঁ, আমার ওই বিদ্বান পণ্ডিত এইসব নানা রকম ক্ষমতাধারী লোক দরকার নাই গো। এইসব মানুষগুলো আমাদের খুব প্রাণের মানুষ গো, এরাই দিশা দেখাবে, এরাই কিছু করবে। হ্যাঁ, তো যাক আমার 5 মিনিট আর একটা কথা আর একটু বলছিলাম, কিন্তু টাইম পেরিয়ে যেছে গো। আমার আসলে পেশাদার লোক নই তো, আমি ঠিক মতো করে গুছিয়ে বলতেও পারি না। আমাকে সব বলে বড় হয়ে যাচ্ছে, একই কথা বারবার বলছো, তাহলে করবো কি, আমার মনে যা আসছে তাই বলছি। ক্ষমা ঘেঁটা করে দেখছেন, এই যথেষ্ট, শুনছেন এই যথেষ্ট। হ্যাঁ, আর একটা কথা বলছিলাম, মনের কথা না বলতে পারলেও একটু মনে ইয়ে হয় জানেন তো, ভেতরটা গাজর গাজর করে জানেন, খেয়ে দিয়ে শান্তি পাই না, শুয়ে শান্তি পাই না। আর একটা কথা বলে দিই, চট করে দেরি হয়ে যাচ্ছে, সেটা হলো ওই যে মান্না দে মহাশয়, ওই মহাশয়ের গান খুব ভালো লাগতো জানেন তো। ওই ভদ্রলোকের ওই মানুষটার আর কি খুবই মান্যী মানুষ। ওনার একটা গান ছিল ওই যে আমার সারাদিন কীভাবে কেটে যায় শুধু তুমি 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 করি। হ্যাঁ, কি লাইনগুলো সব গন্ডগোল হয়ে যায়। যে একটা সময় কলেজে পড়তাম, তখন সব গান শুনতাম, নিজেদের মতো করে গাইতাম ভুলভাল করে। হ্যাঁ, কী যেন আমার সারাদিন কীভাবে কেটে যায় শুধু তুমি 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 করে, হচ্ছে না সব মারবে গো, না বলছি না, গাইছি না। তো ওই গানটা, তা ওই গানটা এখন কী হয়েছে বলেন তো, ওটার যদি একটা সে প্যারোডি সব বলে না, সে আর একটা নকল করে মানে ওই রকম করিয়ে অন্য রকমভাবে বলবে, সেটাও করলে এখন আমাদের সারাদিন কীভাবে কাটছি জানেন, লোকজনকে দেখে আমি করে কেটে যাচ্ছে। আমাকে দেখুন, আমি এই, আমি সেই, আমি সব, আমি মাতব্বর, আমি মস্তান, আমি একটা হন্যু। হ্যাঁ, কেউ আমরা বলছে না, আমরা কেউ বলছে না গো, আমরা কেউ বলছে না। যেদিন এই সবাই আমরা বলতে পারবো, অন্যের কথা ভরে বুক ভরে বলবো, সেই দিন আমার মনে হয় জানেন, আমার তো জ্ঞান গম্য নাই, খুব একটা বুদ্ধি টুদ্ধি নাই, সরল মনে বলছি। আমার মনে হয় সেই দিন একটু দিনটা পাতলাপে গো। আমরা বলতে পারি না, সব আমি করছি। হ্যাঁ, আমার ইয়েতেই আমি একবারে তারাপদ এই বলেছি কথা বহুবার, দেরি হয়ে যাচ্ছে গো, 12 মিনিট হয়ে গেল। তারাপদ রায় মহাশয়, ওই মানুষটির কবিতা আমার বেশ ভালো লাগে। সরল সাদা করে বলেন, আমাদের মতো সরল গ্রামের মানুষের মতো করে ওনার কবিতা আমি পড়েছি জানেন। তা উনি একটা কথা লিখেছিলেন যে মানুষ যদি নিজেকে দেখতে পেত তাহলে আর আয়নার দরকার হতো না, দাড়ি কাটার সময় আয়নার দরকার হতো না। কথাটা খুব মূল্যবান কথা আছে গো, খুব মূল্যবান কথা আছে, আপনারা ভেবে দেখেন। আরও একটা কথাও ও লোকটা বলেছিল, ও লোকের কিছু মনে করেন না গো, মাননীয় কবি, হ্যাঁ, এই তারাপদবাবু মহাশয় উনি বলেছিলেন যে আমাদের সর্বনাশ হয়ে গেছে। ও একটা ভালো কবিতা। হ্যাঁ, আমাদের সর্বনাশ হয়ে গেছে। ওই সব মানে ওই মাস্টার মশাই যেদিন মাস্টার হয়ে গেল, হ্যাঁ, এইসব অনেক কিছু আছে, এখন আমার মনে পড়ছে না। ওই সময় বেরিয়ে যাচ্ছে গো, আমি আর বলবো না। এদিকে বাজনা বাজতে শুরু করেছে, এই গাঁয়ের দিকে থাকি তো, এইসব নানা রকম পুজো পার্বণে নানা রকম বাজনা চলে, আমার ভালোই লাগে, খারাপ নয়। মানুষজন আছে নানা রকমভাবে মেতে আছে, ভালোভাবে শান্তিতে থাকুক, তাহলেই হবে। হ্যাঁ, যাকে অনেক দেরি হয়ে গেলো, আর কিছু বলবো না গো। আপনারা তো ভালো থাকেন, ভালো থাকা খুব কঠিন গো, এই দিনকাল যা করি যে ভালো থাকা খুবই কঠিন আছে, কিন্তু একটু চেষ্টা করতে হবে। যদি একটা ভালো দিন আনতে হয়, তার শরীর সরাগত মন মেজাজ যদি একটু ভালো না থাকে, তাহলে কেমন চলবো, কেমন করি গো? এই যে কথাগুলো বলছি, তা বলবোই বা কেমন করি? যাক আপনারা কিছু মনে করেন না গো। এই তাহলে আজকে আমি শেষ করছি, আপনারা ভালো থাকতে চেষ্টা করবেন। আর আমার এই বকবকানি কথাবার্তা আপনাদের যাদের ভালো টালো লাগে, একটু লাইক শেয়ার কমেন্ট করেন গো। একবারই যদি নেতান্ন ঘোতান্ন করে বললেও একটু আপনাদের যদি মনে টনে ধরছে, তো দেখছি কিছু লোক তো মানুষজনেরা বলছেন, শুনছেন, তাহলে আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করেন কেন গো, একটু শেয়ার করেন কেন গো? মানুষজন আপনাদের 2-5টা প্রিয়জন মানুষ তো আছে, আপনারা সব মাননীয় মানুষ, একটু পাঠিয়ে দেন কেন গো? আর বলবেন যে একটু সাবস্ক্রাইব করে দিতে, হ্যাঁ, কমেন্ট করতে, এগুলো একটু বললেন কেন গো? হ্যাঁ, বললে না হলে আমরা এগোবো কী করি? আমাদের মতো নেতানো ঘুতানো মানুষও তো কিছু আছে, সবাইকে একবারে উঁচুতে উঠবে, হ্যাঁ গো?
যাকে যাকে কিছু মনে করেন না গো, আমার কথা দেখেন 14 মিনিট হয়ে গেছে, 8 বুঝে শুনবেন না, যাই হোক যতটা পারেন শুনেন। তা ঠিক আছে, আজকে রাখছি গো, আপনারা সব ভালো থাকেন। যাকে এই আমার নমস্কার নিয়েন, হ্যাঁ, আদাব সালাম নমস্কার যা আছে সব দিয়ে দিলাম গো, কিছু মনে করেন না। অনেক ধন্যবাদ আপনাদের, লাখো সেলাম। তাহলে রাখছি আমি।